প্রায় ১৫০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে নিউ ইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের জনগণের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেওয়া হয়। আটলান্টিক সাগরের পাড়ে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে প্রতি বছর ৪০ লাখেরও বেশি মানুষ জড়ো হন। চলুন এই ভিডিওতে আমরা জেনে নেই স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে অজানা বেশ কিছু তথ্য। ১. মার্কিন যুক্তরাষ্ট্রকে ১৮৮৬ সালে এই স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে পাঠায় ফ্রান্স। ২. এর উচ্চতা ৩০৫ ফুট। এটি আমেরিকার সবচেয়ে বড় স্ট্যাচু। ৩. ফ্রেঞ্চ ভাস্কর অগাস্টাস বার্তোলোরি স্ট্যাচু অফ লিবার্টির ডিজাইন করেন। ৪. এটি বানাতে ফ্রান্সের খরচ হয় $২.৫ লাখ। ৫. এই স্ট্যাচুকে যে স্থাপনার উপর বসাতে হয়েছে তা বানাতেও আমেরিকা খরচ করে $২,৭৫,০০০। ৬. এই স্থাপনার অনেকটা অংশ বানানো হয় সাধারণ জনগণের পয়সায়। ৭. এই স্ট্যাচুর নাম সবসময় স্ট্যাচু অফ লিবার্টি নামে পরিচিত ছিল না। ১৯২৪ সাল পর্যন্ত একে লিবার্টি এনলাইটেন দ্য ওয়ার্ল্ড নামে ডাকা হতো। ৮. এই স্ট্যাচু বসানোর পর আশপাশের অন্যান্য শহরের গুরুত্ব বৃদ্ধি পায়। ৯. তামা ধাতু দিয়ে এর বাইরের অংশ তৈরি করা হয়। এর ঘনত্ব মাত্র ২.৫ মিলিমিটার। ১০. এই স্ট্যাচুর রং সবসময় এমন ছিল না। আসলে এটি অনেকটা মরচে পড়া লোহার মতোই দেখা যেত। ১১. এর অভ্যন্তরীণ কাঠামো ডিজাইন করেন গুস্তাভ আইফেল। ১২. প্রচণ্ড বাতাসে স্ট্যাচুটি কয়েক ইঞ্চি পর্যন্ত দুলতে থাকে। ১৩. এর ডান হাতে অর্থাৎ যে হাতটি মশাল ধরে রয়েছে তার ভেতরে ৪২ ফুট লম্বা মই রয়েছে। পরিচর্যার জন্য এই মই বেয়ে উঠতে হয়। ১৪. এই মশালের প্ল্যাটফর্মে দর্শনার্থীদের ওঠা নিষেধ করা হয় ১৯১৬ সাল থেকে। ১৫. পরিচর্যার জন্য প্রকৌশলীরা স্ট্যাচুটির ডান পায়ের নিচ দিয়ে প্রবেশ করেন, ওটাই এর প্রবেশদ্বার। ১৬. এই স্ট্যাচু যে জুতা পরে রয়েছে তার মাপ ৮৮৯। স্ট্যাচু অফ লিবার্টির অজানা তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ধন্যবাদ।